হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সূত্রের সাহায্যে গুণফল নিয়ে হাজির হয়েছি। প্রতিটি পাঠের মতো এবারও আমরা দুটি অঙ্ক সাজিয়েছি, 7 এবং 8। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে। এই যে আমরা প্রশ্নটা এখানে উঠিয়ে দেব, x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইন্টু হোল ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 বলছে যে সূত্রের সাহায্যে তুমি গুণফল নির্ণয় করো। তাহলে এই যে প্রশ্নটা এখানে আমরা উঠিয়ে রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, ঠিক আছে ধরলাম, আবার এটাকে যদি আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই এক্স এর সামনে একটা মাইনাস আছে, কিন্তু যখন আমরা এটাকে এ এটাকে বি ধরবো, মাইনাসটা কমন হয়ে যাবে। মাইনাসটা কমন হয়ে গেলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আমি একটু দেখাই তোমাদেরকে। এখানে এই প্রথমটা এটা দেখাচ্ছি, x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। দেখো, আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে বি ধরলে এক্স এর এক্স মাইনাস এর প্লাস মাইনাস 1, তাইলে এটার সাথে এটার কোনো মিল থাকতেছে না। আর এটা যেহেতু প্লাস আছে সবগুলি, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে একটা উপায় বের করতে হবে। আমরা উপায়টা বের করব, অর্থাৎ আমরা এই এক্স স্কয়ার আর 1 কে, দেখো এক্স স্কয়ারের সামনে প্লাস আছে, 1 এর পাশে সামনে প্লাস আছে, এই দুইটাকে আমরা এ বানিয়ে ফেলবো। তাহলে এই দুইটাকে আমরা এ বানিয়ে ফেলি, এক্স স্কয়ার প্লাস 1, এটাকে আমরা এ বানাবো। আর বি বানালাম কাকে? মাইনাস এক্স। ঠিক এটা যা বানিয়েছি আমরা এটাকেও একই রকম ভাবে বানাবো, এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এক্স। এখন দেখো, আমরা যদি এই দুইটাকে এ ধরি, তাহলে এই এই দুইটাকে ধরলে এই দুইটা হচ্ছে এ, আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হচ্ছে বি। তাহলে আমার কি দাঁড়ালো? এ মাইনাস বি ইন্টু হোল ইন্টু এ প্লাস বি। দেখো, এ এবং বি এর মাঝখানে মাইনাস চিহ্ন আছে, এ এবং বি এর মাঝখানে প্লাস চিহ্ন আছে। আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি শিখেছিলাম? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র সমান কি শিখেছিলাম? এ প্লাস বি এ মাইনাস, অর্থাৎ এ এবং বি এর মাঝে একবার প্লাস থাকবে একবার মাইনাস থাকবে। আবার এটাকে উল্টেও লেখা যায়, কিভাবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যাই হোক, আমাদের এ মাইনাস বি এবং এ প্লাস বি তৈরি হয়েছে। এখন আমরা এটাকে কি করব? সূত্র নিয়ে দেব। তাহলে সূত্র যদি আমরা নেই, তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ হচ্ছে কে? এ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, এটার উপরে একটা স্কয়ার এ স্কয়ার, মাইনাস এটা হচ্ছে কি? বি, এটা হচ্ছে এ স্কয়ার, এটা বানাবো কি? বি স্কয়ার। বি স্কয়ার হচ্ছে কে? এক্স স্কয়ার। তাহলে এ হচ্ছে এ, এ হচ্ছে এ, এ হচ্ছে বি, এ হচ্ছে বি, এ হচ্ছে মাইনাস, এ হচ্ছে প্লাস। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সরাসরি পুরো সূত্রে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু আমরা এটাকে এ বানিয়েছি, এটা লিখে স্কয়ার দিয়ে দিয়েছি এ স্কয়ার, মাইনাস এটাকে বি বানিয়েছি, এর স্কয়ার দিয়ে দিয়েছি বি স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা হচ্ছে কি? এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দাও, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, এটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেবো। এখন দেখো, শিখাতে বললো, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি মাইনাস আগে লিখেছেন, যেহেতু আমাদের এখানে এই এ মাইনাস বি এবং এ প্লাস বি এখানে মাইনাসটা আগে আছে, সেজন্য আমরা মাইনাসটা আগে লিখেছি। এখন দেখো, আমরা এটা ইকুয়েশন করব, কিন্তু ইকুয়েশন করতে গিয়ে দেখলাম যে এখানে আবার আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র তৈরি হয়ে গেছে? এটাকে যদি আমরা, অর্থাৎ এই পুরোটাকে, এই এক্স স্কয়ার পুরোটাকে যদি আমরা এ ধরি এবং 1 কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা আগে লিখেছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই পুরোটাকে কিন্তু আমরা এ ধরবো, অর্থাৎ পুরো এক্স স্কয়ার,
এই যে এক্স স্কোয়ার এই পুরোটাকে ধরবো আমরা কি এ, আর এই যে ওয়ানকে ধরবো কি আমরা বি। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে কে এক্স স্কোয়ার, বি হচ্ছে কে ওয়ান প্লাস বি স্কোয়ার হচ্ছে কে বি স্কোয়ার হচ্ছে কে ওয়ান স্কোয়ার। আর ওই যে পাশের যে মাইনাস এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ারকে তুমি বসিয়ে দাও। এখন যদি আমরা এটাকে ইকুয়েশন করি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ। দেখো আমি এখানে একটু দেখাচ্ছি এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। দেখো দুইটা এক্স থেকে একটা এক্স থেকে একটা এক্স ব্রেস নিলাম, আর গুণের সময় আমরা যদি পাওয়ার গুলি যোগ হয় 2 2 4, তাহলে এখানে দাঁড়ালো এক্স টু দি পাওয়ার 4। এটাকে গুণ করে নাও 2 একে 2 এক্স স্কোয়ার অর্থাৎ 2 এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কথার অর্থ হচ্ছে কি 1 কে 1 দিয়ে গুণ 1ই বেরোবে মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, এটা যা আছে তাই থেকে যাবে। এখানে দেখো প্লাস 2 এক্স স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার। তোমার কাছে দুইটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে কয়টা এক্স স্কোয়ার থাকে একটা এক্স স্কোয়ার থাকে, তাহলে সেটা কি আকারে প্লাস আকারে, আর এখানে রয়ে গেল প্লাস 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর নিয়ম, যদি তোমরা সূত্রগুলি জানো তাহলে তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। চলো আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই, সেখানে তোমরা খুব ভালো করে তোমরা খেয়াল রেখো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে x মাইনাস 1/2a ইন্টু x মাইনাস 5/2a। আমরা এটার জন্য 5.2 একটা এই ধরনের অঙ্ক করেছিলাম, সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করেছিলাম। দেখো এই সূত্রটা x প্লাস এ, দেখো x এখানে আছে কি x প্লাস এ, এখানে আছে কি x মাইনাস 1/2a, তারপর এটা আছে কি x প্লাস বি, এখানে আছে কি x মাইনাস 5/2a। তাহলে আমাদের কিসের মিল নাই হলো প্লাস চিহ্নের। এখানে আছে সূত্রের মধ্যে আছে প্লাস দুই জায়গায়, এই জায়গায় প্লাস আছে কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে মাইনাস। তাইলে আমাদেরকে এই অঙ্কটাকে করার জন্য এই সূত্রের অনুরূপ প্লাস দিয়ে করতে হবে, প্লাস বসাতে হবে, সেটার জন্য একটা উপায় আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো সেক্ষেত্রে আমরা সমাধানটা সম্পন্ন করি। সমান সমান, আচ্ছা দেখো এখানে আমরা x লিখলাম প্লাস দিয়ে দিলাম, ব্র্যাকেটের ভিতরে আমরা রেখে দিলাম মাইনাস 1/2a। তাহলে আমাদের একটা জিনিস তৈরি হইল। আচ্ছা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এবার আমরা কি তৈরি করব, আমরা এই সূত্রটা এখন তৈরি করতেছি, অনলি এই সূত্রটা, অর্থাৎ x প্লাস এ x প্লাস বি বানাচ্ছি। এবার আমরা এটা তৈরি করব x প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস 5/2a, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো আমরা যদি সূত্রের দিকে তাকাই x প্লাস এ, তাহলে এ হচ্ছে x, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে a, পরে কি আছে x প্লাস b, এ হচ্ছে x, এ হচ্ছে প্লাস, এ হচ্ছে b। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যদি আবার প্লাসে মাইনাসে গুণ করি তাহলে কি হয় মাইনাস, তাহলে যখন মাইনাস হয় তখন আমাদের আগের অবস্থায় ফিরে আমরা আসতে পারি। যাই হোক আমাদেরকে যে সূত্রটা দেওয়া হয়েছিল আমরা সেভাবে এটাকে সম্পন্ন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এখন কাজ হচ্ছে এই ফলাফলটাকে বের করা।
তা আমরা এই ফলাফলটাকে বের করি। তাহলে প্রথম হচ্ছে কি এক্স স্কোয়ার ঠিকই থাকবে, তারপর হচ্ছে কি প্লাস, তারপর হচ্ছে কি এ প্লাস বি, এ হচ্ছে কে, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, আর এটা তো যা আছে তাই এক্স, এ প্লাস বি, এ হচ্ছে কে দেখো -1/2 এ প্লাস বি হচ্ছে কে -5/2 এ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, কারণ এটার সাথে কি আছে আমাদের যুক্ত এক্স, বসিয়ে দিলাম এক্স, তারপর কি আছে প্লাস এবি, এবি আছে কিভাবে গুণাকারে, এ বি, এ গুণ বি, এ হচ্ছে কে এটা -1/2 এ ইন্টু বি, বি আছে কে -5/2 এই হচ্ছে আমাদের অঙ্কটা। এখন দেখো আমরা এবার যদি আমরা সূত্রের সাথে মিলাই, তাহলে দেখো প্রথম আছে এক্স স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, তারপর আছে প্লাস, এ হচ্ছে প্লাস, তারপর আছে কি এ প্লাস বি, দেখো এটা হচ্ছে এ, এটাকে আমরা এ ধরেছিলাম এ, আর প্লাস বি হচ্ছে এটা, বাইরে আছে কে এক্স, দিয়েছি এক্স, প্লাস তারপর আছে কি এ বি, এ হচ্ছে এ আর এ হচ্ছে বি। এখন আমরা ইকুয়েশনে যাব, এক্স স্কয়ার যা আছে তাই থাকবে, প্লাস এবার আমরা ব্র্যাকেট একটা চেঞ্জ করি, পরিবর্তন করি। এখন দেখো এখানে 1 দিয়ে যদি a কে গুণ করো তাহলে কি থাকে a বাই 2, অর্থাৎ 1 দিয়ে a কে গুণ করলে a ই হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে a কে গুণ করলে 5a বাই 2, ব্র্যাকেট শেষ। এই যে বাইরে একটা x আছে, xটাকে আমরা লিখে দেব, প্লাস এবার আমরা এটাকে গুণ করব। এখন যদি আমরা গুণ করি, দেখো গুণ করার আগে আরেকটা কাজ আমরা করি, অর্থাৎ এখানে আছে 1, 1 দিয়ে a কে গুণ করলে a বাই 2, সামনে মাইনাস, ইনটু a দিয়ে -5, 5 কে গুণ করলে -5a বাই 2, এখন আমরা দেখো x স্কয়ার প্লাসের প্লাস, আমরা যদি এই দুইটার মধ্যে লসাগু করি তাহলে কি দাঁড়ায় 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে a কে গুণ করলে a মাইনাস a, মাইনাসের মাইনাস, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 a কে গুণ করলে 5a, ব্র্যাকেটের বাইরে কি আছে x। এবার আমরা গুণ করে নেব, দেখো আমরা যদি গুণ করি তাহলে a দিয়ে যদি -5a স্কয়ার কে গুণ করি, দেখো এটা আছে কি মাইনাস, এটা আছে কি মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, এই দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে আমরা প্লাস বসিয়েছি আর এখানেও প্লাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো উপরে উপরে আমরা গুণ করি, a দিয়ে 5a কে গুণ করলে 5a স্কয়ার, 5a স্কয়ার, আর নিচে যদি গুণ করি 2 দুগুণে 4। এখন দেখো x স্কয়ার প্লাস এটা আছে -5a, এটা আছে মাইনাসে, তাহলে যেহেতু একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা এই সংখ্যাগুলিকে যোগ করে নেব, তাহলে আমরা এই 5a -5a আর a যোগ করলে কি হয় -6a বাই 2, বাইরে আছে কি x। এখন এই 2 দিয়ে যদি তুমি 6 কে কাটো তাহলে কি দাঁড়াচ্ছে 3a প্লাস 5a স্কয়ার বাই 4। এখন যদি আমরা এটা করি
তাহলে দেখো এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে দাঁড়াইতেছে কি 3a গুণ এক্স, 3ax প্লাস 5a স্কোয়ার বাই 4। এটি হচ্ছে আমাদের ফলাফল। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা শুধু খেয়াল রাখবা সূত্রটা যেভাবে আছে সূত্রটাকে তোমাকে ওইভাবে তৈরি করতে হবে। আমাদের এখানে কিন্তু সূত্রটা আছে প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি, কিন্তু আমাদের অঙ্কটাতে কিন্তু তা দেওয়া নাই, আছে কি মাইনাস মাইনাস। এই মাইনাসটাকে আমাদের প্লাসে পরিণত করে অঙ্কটাকে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে অঙ্কগুলি বুঝে বুঝে অঙ্কগুলি করো। তোমরা প্রয়োজনে ভিডিওটি একটু বারবার দেখে কিভাবে আমি অঙ্কটা সম্পন্ন করলাম সেভাবে দেখো, তাহলে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে, বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব।